ভাইয়া আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। আল্লাহ যদি আমাকে কোনোদিন নিয়েও যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। 3 মাসে আমার বাচ্চাটাকে আমি 30 মিনিট কোলে নিতে পারি নাই। গুলিবিদ্ধ হওয়ার আগে নিজ সন্তানকে নিয়ে কেঁদে কেঁদে এমন আবেগঘন কথাগুলোই বলেছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি। টানা 7 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে ওসমান বিন হাদি। গুলিবিদ্ধ হওয়ার আগে এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজ সন্তানকে নিয়ে উদ্বিগ্ন হতে দেখা যায় এই বিপ্লবী নেতাকে। সেখানে আবেগপ্রবণ কণ্ঠে ওসমান হাদি বলেছিলেন তিনি নিজেকে আল্লাহর ওপর সুপুর্দ করেছেন এবং তার সদ্যজাত সন্তানের ভবিষ্যৎ নিয়ে গভীর অনুভূতির কথা প্রকাশ করেছিলেন। সাক্ষাৎকারে ওসমান হাদি একজন বাবা হিসেবে সন্তানকে সময় না দেওয়ার কিংবা একটু আদর না করতে পারার আক্ষেপও প্রকাশ করেন। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত 12ই ডিসেম্বর দুপুরে রাজধানী পুরানা পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় মাথায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। গুলিবিদ্ধ অবস্থায় ওসমান হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সরকারের উদ্যোগে গত 15ই ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। এরপর বাংলাদেশ সময় 18ই ডিসেম্বর রাত 9টা 45 সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদির মৃত্যু হয়। হাদির এই ভিডিও বার্তা যেন তার আজকের পরিস্থিতিকে ইঙ্গিত দিয়েছিল। আজ হাদি নেই, তবে কে রাখবে তার এই শিশু সন্তানের খেয়াল? কেই বা বাসবে তাকে বাবার মতো ভালো? ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।